লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দে, এই কলেমা কোন সহিহ হাদিসে নেই। আমি বলবো যে এই কলেমা কোন সহিহ হাদিসে আছে কিনা এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনি আপনার মতিউর রহমানকে বলুন, যদি সহিহ হাদিসে এই কলেমাটা এইভাবে পাওয়া যায়, কারণ দৌড়ে তওবা করবে যে আজ জীবনে এমন কুফরি কথা বলবো না। এই কলেমা কোন সহিহ হাদিসে নাই, কথাটা বলে থেকে ফেতনাবাজ মতিউর রহমান। ফেতনাবাজ মতিউর রহমানকে আপনারা যারা ফেসবুক দেখেন, আপনারা যারা ইন্টারনেটে সংবাদ দেখেন, তাদেরকে বুঝাবার বাকি দেখেন। এই ফেতনাবাজ মতিউর রহমান বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে শব্দগুলি, এই সজ্জিত অবস্থায় এইভাবে বিন্যস্ত শব্দগুলি কোন সহিহ হাদিস বাকি লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পাশাপাশি বলা যায় তো জায়েজ না না জায়েজ, এই ক্ষেত্রে কিছু লোকেরা বাড়াবাড়ি করে থাকে। আমাদের সৈয়দের ভাইদের এই বাড়াবাড়ি আমি পছন্দ করি না। এমন বাড়াবাড়ি পর্যন্ত যেটা শিরক হয়ে যাবে। আর শিরক কেন হবে? পাগল। লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালেমা, আর তারপর জুমলা মুস্তানিফা আলাদা কালেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুটো আলাদা কালেমা। আর এর মানে থোড়া এটা হইলো অল্প বিদ্যা পড়ে বড় বড় ফতোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মানে যিনি আল্লাহ উনি মোহাম্মদ, কোথায় এটা বোঝা গেল? এটা তো বোঝা যায় না। হ্যাঁ, পাশাপাশি আল্লাহ মোহাম্মদ থাকলে আল্লাহ মোহাম্মদুন, যদি এরকম আল্লাহ মোহাম্মদ, ওখানে শিরকের আশঙ্কা আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, একটা কালেমা হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। আর এখানে শাহাদাত কথাটি উজ্জ্ব আছে। আমরা অনেক কথাতে উজ্জ্ব বলি, আরবি তো আছে, বাংলা তো আছে। উজ্জ্ব থাকে না? দেশে যাবেন? হ্যাঁ, যাবো বা যাবো না। দেশে কথা তো বললেন না, কোথায় যাবেন তাহলে? কেন যাবো না বললেন বা যাবো? কোথায় যাবেন? আপনি যেটা বললেন ঠিক না। তো কথা হচ্ছে যে এইরকম উজ্জ্ব আছে প্রত্যেকটা এতে। তো কেউ যদি এখানে আশাদা নাও বলে তবু আশাদা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিচ্ছি। তবে জিকিরের ব্যাপারে যখন আসবে, কেউ যদি বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করো, বলে না এই জিকির নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির নেই, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির রয়েছে। জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মওলানার মৃত্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে। একজন মওলানা সাহেবের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, একটা শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে। একজন মওলানা সাহেবের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে। اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ بقلبي